বাঙালিদের ভুরিভোজের ঘরোয়া রসনাময় খাবার মূলা দিয়ে সিলভার মাছ, আহ কি মজা কি তৃপ্তি। এখানে রুই মাছ ভাজি অসাধারণ সুস্বাদু। চলে এসেছে শীতের দিন, সবজি খাবার ধুম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি তানজিলা চলে আসলাম প্রতিদিনের ন্যায় আজকে নতুন একটি ব্লগস নিয়ে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আজকের আমার দৈনন্দিন রান্না। আজকে আমি তোমাদের সাথে চলো শেয়ার করি আজকে কি রান্না করব। আজকে রান্না করব আমি মূলা দিয়ে সিলভার মাছ এবং রুই মাছ ভাজি। চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে আমি এখানে সিলভার মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি, সেই সাথে এই যে রুই মাছও আমি কাটা ধুয়ে পরিষ্কার করে নিছি। এখানে আরও নিয়েছি এই যে শীতের মজার সবজি মূলা, এটা আমি কাটা ধুয়ে পরিষ্কার করে নিছি। তো চলো রান্না শুরু করা যাক। তো প্রথমে আমি রুই মাছটা ভাজা নেওয়ার জন্য প্রস্তুত করে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো জিরার গুঁড়া, দিয়ে দেবো ধনিয়া গুঁড়া, দিয়ে দেবো মরিচের গুঁড়া, আর দিয়ে দেবো হলুদের গুঁড়া, দিয়ে দেবো সামান্য পরিমাণ তেল। এখন খুব সুন্দর করে মাখায় নেবো। এই যে আমার মাখানো কমপ্লিট, এখন এটা আমি কিছুক্ষণ রেখে দিব এই অবস্থায়। এদিকে আমি চুলাটা জ্বালায় নিলাম, কড়াই বসায় দিলাম। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম সরিষার তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো আস্ত জিরা ফোড়ন, দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ, পেঁয়াজের পাতা। যেহেতু শীতের দিন এখন এই পেঁয়াজের পাতাগুলো পাওয়া যায়, এগুলো দিলে তরকারি খুব মজা লাগে। এখন আমি এটা নাইড়া চাইড়া বাদামি করে ভাজে নেব। পেঁয়াজ বাদামি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা, দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়া। এখন ভালোভাবে নাড়ে চাড়া মশলার পানি শুকানো পর্যন্ত ভাজা নেব। মশলা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ পানি। এরপর দিয়ে দেবো 1 চামচ জিরার গুঁড়া, দিয়ে দেবো 1 চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দেবো মরিচের গুঁড়া 2 চামচ। এখন ভালোভাবে নাড়া চাড়া 2 মিনিট কষায় নেব। 2 মিনিট মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কাটা ধুয়ে রাখা মূলা, ভালোভাবে নাড়া চাড়া দিব। এবার ঢাইকা মিডিয়াম আছে 3 মিনিট রান্না করে নেব। ওদিকে সবজি কষানো হইতে থাক, এদিকে একটি কড়াইয়ের মধ্যে তেল গরম করে আমি মাছগুলো ভাজা নেব। দিয়ে দিলাম মাখায় রাখা মাছ, একে একে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই তো মাছগুলো দেওয়া হয়ে গেছে, আমি এখন মিডিয়াম আছে এটা মুচমুচে করে ভাজা নেব। এদিকে 3 মিনিট সবজি কষাই নেওয়ার পর এর মধ্যে আমি এখন দিয়ে দেবো কাটা ধুয়ে রাখা মাছগুলান খুব ভালোভাবে নাড়া চাড়া এই সবজি আর মশলার সাথে মিশিয়ে দিব। নাড়া চাড়া ভালোভাবে মেশানো হয়ে গেলে এটা ঢাইকা আমি আবার 3 মিনিট মিডিয়াম আছে রান্না করে নিব। ফিরে আসলাম 3 মিনিট পরে। এই যে আমার তরকারির উপরে তেল উঠে গেছে, তরকারিটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এখন আমি এর মধ্যে ঝোল দিয়ে দিব। এই যে এখানে আমি দিয়ে দিলাম এরকম মেজারমেন্ট গ্লাসের 1.5 গ্লাস পরিমাণ পানি। এদিকে আমার ভাজতে থাকা মাছগুলান এক পাশটা একটু হয়ে গেলে আর এক পাশটা আমি একটু উল্টায় দেব। এইভাবে মাছটা মুচমুচে করে ভাজা নেব। এইদিকে তরকারিতে ঝোল দেওয়ার পর তরকারি ঝোলে যখন এরকম বলক উঠে আসবো তখন আমি এটা ঢাইকা রান্না করে নেব মিডিয়াম আছে 10 মিনিট। ফিরে আসলাম 10 মিনিট পর। এই যে আমার তরকারি হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবো 1 চামচ এবং ভালোভাবে নাড়া চাড়া এটা মিশিয়ে দেবো ঝোলের সঙ্গে। মিশিয়ে আমি আরও 2 মিনিট মৃদু আঁচে একটু রান্না করে নেব। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি এই চুলাটা বন্ধ করে দেবো, তরকারিটা নামায় নেব। তৈরি হয়ে গেল আমার মজাদার সিলভার মাছ দিয়ে মূলার তরকারি। তো বন্ধুরা, আমি বরাবরই চেষ্টা করি সহজভাবে ঘরোয়া মশলায় সাধারণভাবে রান্নাগুলো তোমাদের মাঝে উপস্থাপন করার জন্য। তো এদিকে আমার রুই মাছ ভাজিটাও হয়ে গেছে, দেখো কতটা সুন্দর কালার আসছে এবং খুব মুসমুসে হয়ে গেছে। তো এই ছিল আজকের আমার মেনু, মূলা দিয়ে সিলভার মাছ এবং রুই মাছ ভাজি। তো বন্ধুরা, এরকম সহজ ও ঘরোয়া গ্রামীণ কিছু রেসিপি পেতে তোমরা অবশ্যই আমার সাথে থাকো এবং দ্রুত
আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও ফলো করে দাও এবং বেশি বেশি শেয়ার ও লাইক ও কমেন্ট করে আমার পাশে থাকো। আল্লাহ হাফেজ প্রিয় বন্ধুরা, দেখা হবে পরবর্তীতে।